নরম আছে। শুভ সকাল, কেমন আছেন? এসডি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে স্বাগত। আপনারা ভাবছেন আমি আজকে এইভাবে শুরু করলাম কেন? তার কারণ একটা মেসেজ এসছে ইউটিউব থেকে যে আমাকে একটু অন্যরকমভাবেই কিছু বানাতে বলছে। তা ভাবলাম সকালেই যেহেতু ভিডিওটা করি, তো কেননা শুভ সকাল বলেই ভিডিওটা শুরু করা যাক। চলুন আজকে এই শীতের মধ্যে কিভাবে বাড়ির সমস্ত কাজ, যেমন সকালে ব্রেকফাস্ট, বাসি কাজ, দুপুরের রান্না, ওই যেটা একই হলো, কিভাবে একা হাতে গুছিয়ে রেডি করি এটাই শেয়ার করব। তো প্রতিদিন দৈনন্দিন জীবনে আমাদের যে কাজগুলো থাকে সেগুলোই সাধারণত আমরা শেয়ার করে থাকি। তো আজও তার কোনো ব্যতিক্রম নয়, আজও সেই একই শেয়ার করব। আর এই যে শীতে আমি এখনও কিছু বার করিনি, তো আমার এখানে না বার করলেও চলছিল। হয়েছে কি, কলকাতায় না সেভাবে ঠান্ডাটা এখনও পর্যন্ত বোঝাই যাচ্ছে না, ওই জন্যই কিছু বার করা হয়নি। কিন্তু আজকে বার করলাম, তার কারণ হচ্ছে ঠান্ডাটা কিন্তু সেভাবে নেই। আমার দুষ্টু আমার ছেলে সারাক্ষণ বলছে, মা কিছু বার করো, কিছু বার করো, তুমি ঠান্ডা পড়ে গেছে কিছু বার করছো না। ও কিন্তু একেবারেই এগুলো গায়ে দেয় না। আমরা কিন্তু একটা পাতলা বেডশিট গায়ে দিই, তাও সেটা ওর গায়ে রাখে না। তারপরেও বার করতে বলছে কেন? এটা আর কি ছোটোদের একটা আনন্দ মনে হয়, জানি না কি, এটা নিয়ে এর উপরে দাপাদাপি করবে। তো এটা ওকে গত বছরে বার্থডেতে একজন দিয়েছিল, এটা একটু পাতলা আছে, ওই জন্যই এটা বার করেছি। আর গত বছরে বার্থডেতে দিয়েছিল, আমি কি করেছি না, ওকে ভালো করে জল দিয়ে চুবিয়ে ভালো করে পা দিয়ে দবাতে গিয়ে ওই যে কানাটা খুলে গেছে, সেলাইটা খুলে গেছে, খুব একটা ভালো না, ওই কারণে ওটা সেলাই করে দেবো পরে যদিও। তো যাই হোক, এখন এগুলো রোদ্দুরে দিলাম। এই মোটাটা কিন্তু গায়ে দিতে পারবে না, ওর গায়ে দিলেই ঘাম ভর্তি হয়ে যাবে। তারপরেও ছোটোদের তো বায়না, আবদার, তো তাদের আবদার রাখতে গিয়ে এটাকে আবার বার করতে হলো। এখন সেভাবে ঠান্ডাটা না পড়লেও এই যে সকাল থেকে বেশি জল ঘাঁটাঘাঁটি হচ্ছে আর প্রচণ্ড হাঁচি হচ্ছে। আমার একটু অ্যালার্জির ধাত আছে, তো প্রচণ্ড হাঁচি হচ্ছে। তো ওগুলোকে মেলে দিয়ে আমি এখন করব কি, এই বেডশিটটাকে চেঞ্জ করব। আর এগুলো এখনও আমি গুছিয়ে রাখিনি, ওগুলো খাটের মধ্যে সমস্ত গুছিয়ে রেখে দেবো। আর এখানে দেখুন কত সুন্দর ঘরের রোদ্দুরটা এসছে, জানালা কিন্তু খোলা না, যেহেতু কাঁচ দেয়া, ওই জন্য কাঁচ ভেদ করে আলোটা ঘরে চলে আসছে। এখন ভাবি যে কি ভিডিও দেব, প্রতিদিনের তো একই কাজ, একই রকম, আমরা তো হাউস ওয়াইফরা সারাদিন ঘরেই থাকি, আমাদের ঘরেই কাজকর্ম, তা কী ভিডিও দেব নিজেও ভেবে পাচ্ছি না। সর্ষে শাক না মুলো শাক, এটাও কেটে দাও ছোটো ছোটো করে। দাঁড়াও আমি দিচ্ছি, তুমি কাটো। এই যে বেতুয়া শাক, এইভাবে কেটে নাও, এটা নরম আছে, তো বোঝা যাবে না। এই আর এই ছোটো ছোটোগুলো দাও আমার কাছে ছুরিটা। এরকম কি করছো, তো কাদা কাদা হয়ে যাবে, এত ছোটো করছো কেন? এরকম পালং শাক এরকম এরকম দাও। এই দেখো নরম, ওর কচি শাক না, পুরো কচি না। এই একাকি শাক 20 টাকা নিল, তাও ছিল না, একজন নিয়েছে। তা আমি এবার গিয়ে জিজ্ঞাসা করছি, তো বলছেন তাহলে এটা তুমি নিয়ে নাও। তাহলে আপনি নিয়েছেন, তা বলছে নিয়ে যাবো। ওই একটা লোক বসে থাকে না, এত বড় বড় করছে। আচ্ছা দাও, ইয়ে নেই, কি বলে, পোকা টোকা হয় না। মেথি শাক, মেথি শাক এগুলো পোকা হয় না। তুমি যাবে তো ব্যাংকে, না যাবে না আজকে? আর এই শাক হচ্ছে কৃমিনাশক শাক, যাদের কৃমি হয় তাদের এই শাক খাওয়া হয় না।
একটা কথা কি জানেন তো, যার কপাল ভালো তার সব দিক দিয়েই ভালো। এক একজন যেমন তেমন করে ভিডিও করছে, তাদের ভিডিও কিন্তু লোকে দেখছে, আর আমরা এত কষ্ট করে ভিডিও করছি দেখছে না, জানি না কেন। ইউটিউব যাই হোক, ওই মেসেজ অনুযায়ী আমরা দেখুন সারাদিনই ঘরে থাকি, আমাদের তো আর বাইরের কোনো কাজ নেই, তো ঘরের ভিডিওগুলোই শেয়ার করা হয়, তো ঘরের কাজ একই রকম হবে, এর তো আর মানে ব্যতিক্রম কিছু না। আর এখানে দেখুন আমার বেডশিটটাকে চেঞ্জ করে নিয়েছি, আর ওদিকে আমি শাকটা কাটতে দিয়ে দিলাম, আর এখানে করব রুটি আর একটু কুমড়োর তরকারি। জানি না আমাদের ভাগ্যটা কবে খুলবে, হয়তো বলে না পাথর চাপা আর পাতা চাপা, ওই পাথর চাপাই কপাল আমাদের। তো এখানে দেখুন বেতো শাক কেটে নিয়েছি বেগুন দিয়ে বেতো শাকটাকে রান্না করব। কুমড়োর তরকারি দিয়ে কিন্তু রুটি পরোটা এগুলো বেশ ভালোই লাগে। আর এখানে আমার রুটিটা, এই কুমড়োর তরকারিটা হয়ে গেছে আর রুটিটাও হয়ে গেছে। আর এই শাকটাকে আমি শুধু কড়াইয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে নামিয়ে রেখেছি। জিরে নিয়েছি, কালো জিরেটাকে দিয়ে দিলাম, একটু পেঁয়াজ কলি, এটার মধ্যেই দিয়ে দিলাম হলুদ, আমি কিন্তু এখনো লবণ দিইনি, তো এটা লবণটা দেবো। আর এই শাক ভাজাটা আমার প্রচণ্ড পছন্দের একটা শাক ভাজা, যে কোনো শাক খেতেই আমি খুব ভালোবাসি, কিন্তু বেতো শাক খেতে সত্যিই খুব ভালো লাগে। বেতুই বলি, বেতুয়া শাক, এটা হচ্ছে বাচ্চাদের খাওয়ানো কিন্তু খুব ভালো, বিশেষ করে যাদের একটু কৃমির সমস্যা আছে। তো এটা না কৃমি নাশক, আগেও বললাম আবার একবার বলে দিলাম। এই যে লবণ দিয়ে দিলাম। এই বেতো শাক না বেগুন দিয়ে বেশি ভালো লাগে খেতে, আর এটা না মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে চচ্চড়ি করলেও খুব ভালো লাগে। এটা হতে থাক, আবার পরে দেখাচ্ছি। এটা মোটামুটি হয়ে গেছে, শুধু শুকনো শুকনো করে নামিয়ে নেব। আর এখানে আমার শাক ভাজাটা হয়ে গেছে। আর এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা ফুল দেখার, আর দেখে প্লিজ কমেন্ট করবেন, ভিডিওটা লাইক করবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখানে আমার পূজাও দেয়া হয়ে গেছে, আর আমার রান্নাটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো চলুন শেয়ার করি কি কি রান্না করলাম। এখানে রান্না করেছি মাছের ঝোল ওলকপি দিয়ে, আর এখানে পার্শে মাছ ভাজা। ব্লগটা এখানেই শেষ করছি।